আমাদের দেশে অনেক কিছু আছে যেটা আসলে খুব নর্মাল আমাদের জন্য। সাপোজ ধরেন আপনি কলেজে পড়াশোনা করছেন, আপনি ক্লাস 6, 7, 8-এ পড়ে এরকম মেয়ের সাথে কিন্তু অনেকেই প্রেম করে। আমি একদম ওপেনলি ডিসকাস গুলো করি। ওপেনলি আপনি ধরেন প্রেম করে সম্পর্ক একটা সম্পর্ক মেনটেন করে, ধরেন আপনি কলেজে পড়ছেন, ক্লাস 9-এ পড়ে একটা মেয়ের সাথে আপনি প্রেম করছেন, সে কিন্তু আন্ডার 16। ওকে, এখন এটা হাইড করার কোনো কিছু নাই। বয়স যখন 13-14 হয় তখন কিন্তু আমাদের ভিতরে একটা প্রথম একটা প্রেমের আবির্ভাব হয়, এবং এটা কিন্তু আপনি ডিনাই করতে পারবেন না। তো যখন বাংলাদেশের একটা ছেলে 18-19 বছরের বা 20 বছরের একটা ছেলে যখন আপনার ইউকে তে আপনার আসে, তখন সে আসলে কিন্তু ইউকের যে সেন্সটা আছে, ইউকের যে আইনি যে যে জটিলতা গুলো আছে বা আইনি যে সিস্টেম গুলো আছে, তারা কিন্তু সেটা বুঝেন না। একটা এক্সাম্পল আপনাকে দিলে আরো ভালো মতো আপনি বুঝতে পারবেন। সাপোজ ধরেন একজন বাংলাদেশি, তার বয়স হচ্ছে 20 বছর, উনি ইউকে তে আসছেন স্টুডেন্ট ভিসায়। তো উনি হঠাৎ করেই তার ফোনে, সে তো এদেশে আসছে একটু লোনলি, রাইট, এদেশে আসছেন একা একা থাকেন। তো হঠাৎ করে উনি একটা মেসেজ কোথাও পেলেন, বিভিন্ন ধরনের সেক্সুয়াল গ্রুপ আছে, বিভিন্ন ধরনের ফেসবুক গ্রুপ আছে, সেখানে আপনি, সে হয়তো বা সে বাজিং করতেছে, বাজিং করার অবস্থাতে বা টিন্ডার টিন্ডার এরকম অনেক সোশ্যাল মিডিয়াতে আছে, সেখানে সে ঢুকলো, ঢোকার পরে একটা মেয়ে তাকে মেসেজ দিল। সে বলল যে ওকে, আমি তো বেসিক্যালি একজন একটা মেসেজ দিয়ে বললো যে আমার তো বয়স, সে হাসতে হাসতে বললো আমার তো বয়স 18, বা বয়স এরকম না বলে সে আপনার সাথে চ্যাট করা শুরু করলো। তো চ্যাট করার অবস্থাতে আপনাকে বললো একটা সেক্সুয়াল পিকচার পাঠাও। তো আপনি ধরেন আপনার পিনাস বা যে কোনো একটা একটা পিকচার আপনি তুলে আপনি তাদেরকে আপনি দিয়ে দিলেন। হঠাৎ করে কিন্তু সে আপনাকে বললো যে আমার বয়স কিন্তু 13 বছর। আপনি তখন হেসে জিনিসটাকে উড়াই ফেললেন, রাইট? হুম। তো তখন আপনি একদিন প্ল্যান করলেন তার সাথে আপনি দেখা করতে যাবেন, দেখা করতে গেলেন, আপনাকে পুলিশ সেখানে অ্যারেস্ট করলো একটা স্টিং অপারেশন করে। সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি, আমি এটা নিয়ে অনেকবার ভিডিও করেছি। সো এটা নিয়ে প্রচুর পরিমাণে বাংলাদেশি ভাই বোনেরা, আহ, বাংলাদেশি ভাই বলতে ধরেন শুধুমাত্র বাংলাদেশ থেকে স্টুডেন্ট আসা না, আরো যারা অ্যাডাল্ট এদেশে আছেন, ইউরোপিয়ান বাংলাদেশি, আমাদের সিলেটি বাংলাদেশি, নন সিলেটি বাংলাদেশি, যারা অ্যাডাল্ট ইভেন, তারাও আপনার এই অপরাধের ভিতরে জড়িয়ে পড়ছেন। যখন যাচ্ছেন, প্রায় ধরেন 4 বছর 5 বছর সেন্টেন্স হয়ে, আমার অনেক ক্লায়েন্ট আছে আমাদের যারা ধরেন এরকম হঠাৎ করে আপনাকে ফোন দিয়ে বলবে যে ভাই আমি তো অ্যারেস্ট হয়ে গেছি।